পরিবার প্রধানের নাম চন্দন কর্মকার। আধার কার্ড অনুযায়ী যেটি আমার নাম আছে আমি সেই নামটি দিলাম। তারপরে আমার জন্ম তারিখটা আমি লিখে দিলাম। আপনারাও এইভাবে লিখবেন। পরিবার প্রধানের লিঙ্গ, আমি যেহেতু ছেলে তাহলে পুরুষ দিবেন, আপনাদেরটা আপনারা দিবেন। মহিলা হলে মহিলা দিবেন। আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপরে বলছি 5 নম্বর ডিজিটাল রেশন কার্ড। আমার নেই, আমি এই জন্য দিইনি। আপনার যে থাকলে আপনারা দিতে পারেন। পরিবারের সদস্য সংখ্যা আমরা 4 জন। সংখ্যায় লিখতে বলেছে। ঠিকানাটা আমি লিখে দিয়েছি। আপনারাও সেম আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনার ঠিকানাটা লিখবেন। 9 নম্বর পয়েন্ট, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সম্পর্ক, আধার নম্বর সকল সদস্যের। পরিবারের প্রধান, যেহেতু আমি পরিবারের প্রধান তাহলে আমার নাম লিখে দিয়েছি উপরে। তারপরে যেহেতু আমার ওয়াইফ আছে, ওয়াইফের নাম লিখেছি। ওয়াইফের আপনার জন্ম তারিখ দিতে হবে, মেল ফিমেলটা দিতে হবে, সম্পর্কটা দিতে হবে, তারপর আধার নম্বর দিতে হবে। তারপরে আমার 2টি ছেলে আছে, 2টি ছেলের নাম দিয়েছি। এখানে একটা জিনিস ভুল করবেন না, এইভাবে আপনি পরেরটাও ফিল আপ করবেন। দ্বিতীয় এবং তৃতীয় ছেলের ডকুমেন্টসটা ফিল আপ করবেন, তাহলেই হয়ে যাবে। এটা আমি করেছি। তারপরে 10 নম্বর আছে পরিবার প্রধানের পারিবারিক সকল বয়সপ্রাপ্ত সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু প্রথমে থাকবে। তারপরে আমার ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। তারপরে আমার ছেলের নাম, ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ছেলের। একটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনার ডিবিটি লিঙ্ক করা যে অ্যাকাউন্ট আছে সেইটি দিবেন। 11 নম্বর এপিক সকল বয়সপ্রাপ্ত সদস্যর ভোটার তালিকায় আর অংশগ্রহণ, যারা ভোট দেয় এপিক নম্বরকে দিতে হবে। 12 নম্বরে বিভাগ, যেহেতু আমরা এসটি তাহলে আমি তপশিলি জাতি, এসটিতে দাগ দিয়েছি এবং আমাদের শংসাপত্র, আমরা এসটি কার্ড আমাদের কাছে আছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, আমাদের আছে, তার জন্য আমি হ্যাঁ দিয়েছি। আপনাদের থাকলে আপনারা হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। হ্যাঁ যদি দেন তাহলে আপনাকে উল্লেখ করতে হবে আমি পিএইচএইচ আমাদের কার্ড আমি দিয়ে দিয়েছি। প্রত্যেক মাসে রেশন তোলেন, আমরা হ্যাঁ দিয়ে। ধরুন আপনাদের কি পাকা ঘর রয়েছে? আমাদের 3টে বেশি নেই, তাই না দিয়েছি। মালিকানার জমির রেজিস্ট্রি কপি সব আমাদের কাছেই আছে, তার জন্য হ্যাঁ দিয়েছি। আমাদের জমির পরিমাণ আমরা দিয়ে দিয়েছি। 4 নম্বরে আমাদের কোনো 4 চাকা যানবাহন নেই, তার জন্য আমরা না দিয়েছি। আপনাদের যদি থাকে আপনারা হ্যাঁ দিবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে দিতে হবে। 5 নম্বরে পারিবারিক ভিত্তিক সদস্য বীমা, আমাদের কোনো বীমা নেই। তার জন্য আমি না করে দিয়েছি। এই পেজটাতে আপনাকে না যদি হয় তাহলে কোনো কিছু ফিল আপ করতে হবে না। তারপরে আসে আয় আর পেশা। কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করে? আমাদের তো না, কেউ করে না, তার জন্য না দিয়েছি। পরিবারের সদস্য প্যান কার্ড থাকে, আমাদের 2 জনের আছে, আমার আছে আর আমার ওয়াইফের আছে। তো আমার নাম দিয়ে আপনার প্যান কার্ড নম্বর আমি যেরকম দিয়েছি সেম আপনারা এইভাবে দিতে পারেন। এইভাবে আপনারা কমপ্লিট করবেন। পরের পার্ট কর্মস্থান, যেহেতু আমি পরিযায়ী শ্রমিক তো হলো পরিযায়ী শ্রমিককে দিয়েছি। তারপরে সেকেন্ড পার্টে আমার ওয়াইফ আছে, ওয়াইফ বেকার, বাড়ি থেকে কাজ করে, হাউস ওয়াইফ বেকার। তারপরে দ্বিতীয় ছেলে আমার ফার্স্ট ছেলে উনি আমার সাথেই কাজ করে, পরিযায়ী শ্রমিক। তৃতীয় ছেলে মানে পরের ছেলেও একই পরিযায়ী শ্রমিক। তারপরের পার্ট আছে পরিবারের শিক্ষিত ও অশিক্ষিত সংখ্যা, বয়সপ্রাপ্ত সংখ্যা লিখতে বলেছে। তো আমরা 4 জনের মধ্যে আমরা 4 জনই শিক্ষিত। তো প্রধান আমার নাম, আমি ওখানে শিক্ষিত দিয়েছি। আমার ওয়াইফ উনিও শিক্ষিত, আমার 2 ছেলেও শিক্ষিত। এবার বলছে শিক্ষার যোগ্যতা, আপনাদের শিক্ষার যোগ্যতা আপনারা এখানে লিখে দিবেন সাইডে, আমি যেভাবে লিখছি আপনাদের যেটা আছে আপনি সেটা লিখে দেবেন। ঠিক আছে, আমি লিখে দিই। ভিডিওটি বড় হবে এর জন্য আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, দেখেন ভিডিওটি লাস্ট অবধি, যদি কারো হেল্প হয়ে থাকে। কোনো সদস্য কি কোনো সাংবাদিক, মন্ত্রী, সদস্য, বিধায়ক না, আমাদের এরকম নেই, আমরা না দিয়ে দিয়েছি। থাকলে আপনাদেরটা দিবেন আপনি। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আমাদের না, আমাদের কেউ নেই এরকম, আমি না দিয়ে দিয়েছি। আমরা কোনো জিএসটি দিই না, জিএসটি নিবন্ধন নেই, তাহলে না দিয়েছি। আমার পরিবারের মোট আয় আমি দিয়েছি আমার বার্ষিক আয় মোট 1,20,000 টাকা, সেটি আমি দিয়ে দিয়েছি। আপনাদের যেটি বার্ষিক আয় আছে আপনারা সেইটাই দিয়ে দেবেন। তার নিচে আমরা যদি আসি তাহলে দেখবে সিএ আবেদন বর্তমান, মানে সিএ আবেদনে এর বর্তমান অবস্থা।
আমাদের প্রযোজ্য না, কারণ আমরা তো এখানকারই বাসিন্দা, তাহলে জন্য আমাদের প্রযোজ্য না। যাদের যাদের প্রযোজ্য তারা অবশ্যই দিবেন। কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, আমাদের কাছে এইসব কিছু কার্ড নেই, তার জন্য আমরা এগুলা ফিল আপ করবো না। আপনাদের কাছে যদি কার্ড থাকে তাহলে আপনার কার্ড নম্বর, ইস্যুর তারিখ, এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে কয়জনের নামে কার্ড আছে। তারপর পয়েন্ট 6 নম্বরে আছে, যদি এসআইয়ের নাম বাদ পড়ে থাকে মামলাটা ট্রাইব্যুনালে। না, আমাদের এরকম কোনো বাদ পড়ে না। আপনার যদি বাদ পড়ে তাহলে আপনারা দিবেন, আমার প্রযোজ্য না, কারণ আমরা ইন্ডিয়ান, আমাদের কোনো না। আপনাদের যদি থাকে আপনারা দিতে পারেন। তারপরে আপনার শিশুদের শিক্ষার ডিটেলসগুলো আপনাকে দিতে হবে। কোথায় পড়ে শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, কোন ধরনের সরকারি বেসরকারি মাদ্রাসা যেখানে পড়ে আপনাদেরকে দিতে হবে। এগুলোকে আপনাকে টোটালি ফিল আপ করতে হবে। শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, আমাদের সবাই টিকাকরণ করা আছে, তার জন্য হ্যাঁ দিয়েছি। আপনার যদি কার্ডও আছে তো আপনাদের না থাকলে আপনারা না দিবেন। আপনি কি ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছেন? হ্যাঁ, আমি ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছি, আমি বেকার ভাতা পেয়েছি। তো বেকার ভাতা লিখে দিবে, হ্যাঁ লিখতে হবে। আপনারা যদি না পান তাহলে না লিখতে হবে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত দিয়ে দেবেন আপনি। তারপরে এখানে আপনি পড়ে আপনি একটু সই করে দেবেন, সত্য। তারপর আপনার এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার করবেন। বাদবাকি যে অংশটি আছে, বাদবাকি অংশটি আপনাকে আর করতে হবে না। বাদবাকি অংশটি আপনার বিএলও করে দেবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে